নতুন আরেকটি সকাল আর নতুন আরেকটি মুহূর্ত নিয়ে তোমাদের সামনে ফিরে আসলাম। তো আমার প্রিয় বন্ধুরা বলো, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা মেয়েরা এমন যে দেখো, আমাদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি হয় না। তো দেখো বন্ধুরা, আমার নিজের বাড়ি যেটা ছিল, মানে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, তো সেটাই তো নিশ্চয়ই আমার বাড়ি হওয়া উচিত। তো সেটাও কিন্তু আমার নিজের বাড়ি না, সেটা কিন্তু আমার বাপের বাড়ি, যাকে বলি আমার বাবার বাড়ি। তো দেখো, বাপের বাড়ি থেকে আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। তো বন্ধুরা, আমার মুখের অবস্থাটা দেখো। আসার সময় যে মুহূর্তটা ছিল, সেই মুহূর্তটা কিন্তু আমার যাওয়ার সময় সেই মুহূর্ত পুরোটাই চেঞ্জ। তো দেখো, ভাই একটি নতুন টোটো নিয়েছে, ভাইয়ের আলাদা আরেকটি কাজ আছে, তো নতুন আরেকটি টোটো নিয়েছে। তো ভাই সে টোটো করে আমাদের বেথুয়াতে পৌঁছে দিতে এসেছিলো। তো দেখো, বেথুয়া থেকে ডাইরেক্ট আমি উঠে পড়লাম কালনার একটি বাসে। তো কালনার বাস থেকে ডাইরেক্ট আমাকে নবদ্বীপ স্টেশনে পৌঁছে দেবে। তো সেইভাবে যদি না আসতাম, তো আমাকে বেথুয়া থেকে কৃষ্ণনগর থেকে তারপরে হচ্ছে নবদ্বীপ, ওইভাবে আমাকে 2-3 বার চেঞ্জ করতে হতো গাড়ি। তো আমাকে সেইভাবে আর গাড়িটা চেঞ্জ করতে হবে না। ওর জন্য ভাই আমাকে বললো তুই কালনার বাসটাতেই আয়। তো আমি কালনার বাসটাতে করেই বেশিরভাগই আসি, তো আমাকে বেশিরভাগ গাড়ি চেঞ্জ করতে হয় না। তো ভাই এসে পৌঁছে দিয়ে গেল বেথুয়াতে। তো তারপর আমি কালনার বাসে উঠে চলে আসলাম। তো বন্ধুরা, প্রত্যেকটা বাড়ি কিন্তু আমার ভাই আমাকে বেথুয়াতেই এসে পৌঁছে দিয়ে যায়। তো এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো আমার বর যদি ও না আসতে পারে, মেয়েকে নিয়ে আমি চলে আসতে পারি। তো আগে কিন্তু আমার ভাই প্রত্যেকবার আমাকে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যেত। তো সত্যি কি বলবো, এতটা কষ্ট হয় যে মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসাটা যে কতটা কষ্টের, তো তেমনি উল্টে তোমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসাটা ততটাই কিন্তু আনন্দের। তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয়, শুধু আমারই না। তো খুবই সত্যি কষ্ট যেমনি, আবার তেমনি আসার সময় ততটাই আনন্দ। এটাই আর কি, আমাদের জীবনটাই তো এরকম, বলো সবারই তাই, শুধু আমি নয়, প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকমই হয়। তো দেখো, পৌঁছে গেছি, চলে এসেছি আমরা নবদ্বীপ স্টেশন। তো নবদ্বীপ স্টেশনে এসে দেখো, আমার সোনা বাপি দুজনে একটু লিফটে উঠে নিল। তো ওরা বেশ একটু আনন্দ করছিল। তারপর দেখো, আমার সোনা বাপি বসে একটু যে লস্যি খাচ্ছে, বলছে মা লস্যি খাবো। তো দেখো, দুজন মিলে লস্যি খেয়ে নিচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা দেখো, নবদ্বীপ স্টেশনে এসে বসে আছি তো ট্রেনের অপেক্ষায়। যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণ আমরা বাড়িতে পৌঁছাতে পারছি না। তো তারপর ট্রেনে করে চলে যাবো বাড়িতে ডাইরেক্ট। তারপরে আমরা সম্রাট স্টেশন থেকে চলে যাব টোটোতে। তো দেখো, টোটোতে উঠে পড়েছি, ট্রেন থেকে নেমে দেখো চলে আসলাম বাড়ি। তো দেখো কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় চলে আসলাম। তো আমাদের জীবনটা এরকম। তো বন্ধুরা বলো, কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট